শুভ বিজয়, আপনাদের তো আন্তরিক অভিনন্দন। বিষয় হচ্ছে এটাই যে বাংলা থেমে থাকে না। আর যেখানে বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সেখানে বাংলাকে যতই চেষ্টা করা হোক, বাংলা এবং বাংলা ভাষাকে কখনোই আলাদা করা যায় না। এই বছর আমাদের ভাবনা অশ্বমেধের ঘোড়া। তার মানে এটাই যে নিমতা জোনাকি আজকে শুধু নিমতা উত্তর দমদম জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বাংলার মধ্যে ছুটছে। এবং আপনাদের চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে নিমতা জোনাকির পুজো মণ্ডপ এবং প্রতিমা মানুষকে দেখাচ্ছেন, এবং ইতিমধ্যে প্যান্ডেল শুরু হওয়ার আগে থাকতেই মানুষের যে ঢল, প্রতি বছরই নিমতা জোনাকির নতুন নতুন চমক থাকে। এই বছরও আপনারা দেখছেন যে এত সুন্দর প্যান্ডেল, এবং মানুষ কোথা থেকে আসছে। আর ইতিমধ্যেই আমাকে 2-3 জন জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছেন। কেউ বলছে কৃষ্ণনগর, কেউ বলছে ঝাড়খণ্ড থেকে এসছে। অর্থাৎ এই পুজো আর শুধু নিমতার মধ্যে সীমাবদ্ধ নেই, জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বাংলার মধ্যে পৌঁছে গেছে। এবং আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি সকল দর্শনার্থীদের শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। পুজো আমাদের ইতিমধ্যে সব আমাদের মহিলা যারা আছে নিমতা জোনাকির সদস্য, তারা ইতিমধ্যেই পুজো নিয়ে তারা পুজোর যে আসর সেটা নিয়ে ব্যবস্থা করছে। এবং মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন সারা বিশ্বের মানুষকে ভালো রাখে, সারা দেশের মানুষকে ভালো রাখে। বাংলা তো রাখবেই, বাংলার প্রতি সবসময় বাংলার একটা বড় ভূমিকা থাকে সারা দেশের ক্ষেত্রে। অর্থাৎ এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আমরা সব থেকে যেটা আমি প্রথম উদ্যোগ নিয়েছিলাম যে 1 লক্ষ গাছ উত্তর দমদম জুড়ে আমি লাগাবো। প্রায় 30,000-এর উপরে গাছ লাগানো হয়েছে। আমি বিভিন্ন রাজ্যে দেখছি, মাঝে মধ্যেই আপনাদের খবরের মাধ্যমে দেখি, খবরের কাগজে পড়ি যে বাচ্চারা স্কুলের ব্যাগের মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। অর্থাৎ পরিবেশকে রক্ষা আমাদের সবার আগে করতে হবে। যার জন্য আমরা গাছ লাগানোর ব্যবস্থা করেছি, প্লাস্টিক বর্জন করেছি। আমরা উত্তর দমদম পৌরসভা সারা বাংলার মধ্যে নয়, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে ফুল দিয়ে বাড়িতে পুজো হয়, যে ফুলটা মানুষের ড্রেনে ফেলে, অমুক জায়গায় ফেলে, সেই ফুলটা আমরা সংগ্রহ করি, আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে আবির বানাচ্ছি এবং ধূপকাঠি বানাচ্ছি এবং জৈব সার তৈরি করছি উত্তর দমদম পৌরসভা। অতিথি বলতে আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাদি ছিলেন, অধ্যাপক সৌগত রায় আমাদের সাংসদ তিনি ছিলেন, নির্মল ঘোষ আমাদের চিফ হুইপ তিনি ছিলেন, আগামীকাল পার্থ ভৌমিক আসবেন, তারপরে রথীন ঘোষ খাদ্যমন্ত্রী আসবেন, সুজিত বোস আসবেন, আমাদের সমস্ত মন্ত্রীরা, বিধায়করা, পৌর প্রতিনিধিরা, বিভিন্ন চেয়ারম্যান তারা আসবেন। এই পুজো মণ্ডপে সবাই আসবেন। সবসময় এটাই আমরা ঘোষণা করছি এবং বারবারই এটা বলার চেষ্টা করি যে তাদেরকে রক্ষা করতে হবে। শব্দবাজি ফাটানো যাবে না। আলোর উৎসব, বাজি ফাটাক, কিন্তু বাজি মানে এই বাজি নয় যাতে অপরের ক্ষতি হোক। বাজি আমি বলছি, বলার মাধ্যম হচ্ছে আতশবাজি, যে বাজিতে ক্ষতি হয় না, শুধু আলো হয় এবং আলো হয়ে ওঠে। সবাইকে আমি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই।